মানখিমে একটা শান্ত দিন কাটানোর পর এবার আমাদের গন্তব্য হলো জুলুক। তবে তার আগে ঘুরে দেখব আরিতারের কয়েকটি অসাধারণ জায়গা, আরিতার মনাস্ট্রি, বিখ্যাত আরিতার লেক এবং কিউখোলা জলপ্রপাত। আমাদের প্রথম গন্তব্য আরিতার মনাস্ট্রি, যা আরিতার গুম্ফা নামেও পরিচিত। বৌদ্ধ ধর্মের কাগিউ ট্রেডিশনের একটা গুরুত্বপূর্ণ গুম্ফা হলো এটি। চারপাশের নৈসর্গিক সৌন্দর্য আর অপার শান্তি মুহূর্তের মধ্যেই মন জয় করে নেয়। ভেতরে ঢুকতেই এক অন্যরকম প্রশান্তি অনুভব করছিলাম। সবুজ বনানীর ছায়া, পাহাড়ি বাতাস আর নির্জন পরিবেশে মনে হচ্ছিল যেন সময় একটু ধীর হয়ে গেছে। ঠিক তখনই একটি দমকা হাওয়া কিছু মেঘকে ভাসিয়ে নিয়ে এলো। তারা আমাদের ছুঁয়ে আবার হারিয়ে গেল দূরের পাহাড়ের দিকে। বুদ্ধ মূর্তির সেই শান্ত স্থির মুখশ্রী বরাবরই আমাকে মুগ্ধ করে। গুম্ফা দর্শনের পর আমরা পাশের সরু পথটি ধরে এগিয়ে গেলাম। সেখানে রয়েছে আরও একটি সুন্দর বৌদ্ধ মূর্তি এবং একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় আরিতার লেকের অপূর্ব দৃশ্য। যদিও আরিতার লেক আমাদের পরবর্তী গন্তব্য, তবুও এখান থেকে পুরো লেকটার যে প্যানোরামিক ভিউ পাওয়া যায় তা সত্যি অসাধারণ। আর গুম্ফা থেকে ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়ার পথে ছিল নীল বেগুনি রঙের অজস্র বুনো ফুল। সেই ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা চললাম আরিতার লেকের পথে। আরিতার লেক বা লামপোখরি লেক সিকিমের প্রাচীনতম প্রাকৃতিক হ্রদগুলির মধ্যে অন্যতম। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4600 ফুট উচ্চতায় অবস্থিত এই বুট আকৃতির হ্রদটি চারপাশের পাইন বন ও পাহাড়ি প্রকৃতির মাঝে যেন এক টুকরো শান্তির ঠিকানা। এখান থেকে দেখা যায় মনাস্ট্রির সেই ভিউ পয়েন্টের বুদ্ধ মূর্তি, যা পুরো দৃশ্যটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। সময় যেন থমকে গেছে। সবুজাব স্বচ্ছ জলে আকাশের প্রতিচ্ছবি পুরো পরিবেশটাকে যেন এক জল রঙের ছবিতে পরিণত করেছিল। মনে হচ্ছিল কোনো কবি যদি এখানে বসে তার সুখ দুঃখের ঝুলি উজাড় করে দেন, তাহলে হয়তো জন্ম নিতে পারে কালজয়ী কোনো কবিতা, গান কিংবা উপন্যাস। কোনো শিল্পী তার তুলির টানে সৃষ্টি করতে পারেন এক নতুন জগৎ, যেখানে থাকবে না কোনো দুঃখ বা ক্লান্তি, থাকবে শুধু নির্মল আনন্দ। আর এই আনন্দকে বাড়িয়ে দিতে এখানে রয়েছে বোটিং এবং জিপলাইনিংয়ের ব্যবস্থা। আমার 7 বছরের কন্যারত্ন জিপলাইনিং করেছিল, তাই তার জন্যই আমরা জানতে পারলাম খরচ হয়েছিল মাত্র 200 টাকা। সেই হিসেবে বোটিংয়েরও খরচ খুব একটা বেশি হওয়ার কথা নয়। তবে সত্যি বলতে কি, কোনো কিছু না করেও লেকের ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাটাই এক অসাধারণ অভিজ্ঞতা। এরপরে আমরা পৌঁছে গেলাম কিউখোলা জলপ্রপাতে। পাহাড়ের বুক চিরে নেমে আসা জলধারা আর চারপাশের ঘন সবুজ প্রকৃতি জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে। জলপ্রপাতের শব্দ, ঠান্ডা বাতাস আর পাহাড়ি পরিবেশ মিলে এখানে কিছুটা সময় কাটানো সত্যি উপভোগ্য মনে হয়েছিল।
এবার শুরু হলো বহু প্রতীক্ষিত জুলুক যাত্রা। যতই উপরে উঠছিলাম ততই বদলে যাচ্ছিল দৃশ্যপট। পাহাড়, মেঘ আর আঁকাবাঁকা রাস্তা যেন আমাদের স্বাগত জানাচ্ছিল। রাস্তা কখনো মসৃণ, কখনো বা একটু খারাপ, কিন্তু আশ্চর্যের বিষয় এই পথের প্রতিটি বাঁক, প্রতিটি দৃশ্য বারবার মনে করিয়ে দিচ্ছিল একটাই কথা: দ্য জার্নি ইজ ফার মোর এনজয়েবল দেন দ্য ডেস্টিনেশন। মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর তাড়ার চেয়ে পথটাকেই আরো বেশি উপভোগ করছি আমরা। অবশেষে আমরা পৌঁছে গেলাম জুলুকে, কিন্তু জুলুকের আসল সৌন্দর্য আমাদের হোমস্টে, পাহাড়ি সকাল, মেঘের খেলা এবং ঐতিহাসিক সিল্ক রুট এর অভিজ্ঞতা থাকছে পরবর্তী পর্বে। দেখা হবে সিকিম ডায়েরি এপিসোড 4-এ।